সুপ্রিয় চাষি ভাইরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। চাষি ভাইরা, আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব আমরা যারা ধান রোপণ করছি এই ধানের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে ফলন বৃদ্ধি করা। তো এখন আমরা যে পর্যায়টাতে আছি সেটি হচ্ছে এখন আমরা ধানের চারা রোপণ করতেছি। তো এই চারা রোপণ থেকেই কিন্তু আমাদের ফলন বৃদ্ধি করার জন্য বা ফলন পাওয়ার জন্য, কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য যেই কাজগুলো থাকে সেই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা বা সুষ্ঠুভাবে করতে হবে। তো এখন কিন্তু যুগ আধুনিক, এখন আর খেয়ে পরে বেঁচে থাকার কৃষি না, কৃষি এখন প্রতিযোগিতার কৃষি। তাই আমরা শুরু থেকেই বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে এখন কিন্তু ফলন বৃদ্ধি করতেছি কিংবা ফলন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আপনারা দেখেন, আগে যেই জমিতে আপনারা প্রতি বিঘায় 20 মণ ফলন পাইতেন সেটা এখন 25 থেকে 30 মণ পাচ্ছেন। এই যে ডেভেলপটা, এই যে বেশি ফলনটা, এটার বিভিন্ন কারণের মধ্যে হচ্ছে উন্নত প্রযুক্তি, উন্নত জাত, বিভিন্ন পদ্ধতি, এইগুলো করেই কিন্তু আমরা ফলন বৃদ্ধি করতেছি। এখন আমরা এই ফলনটা আরও অধিক করতে চাচ্ছি, যার কারণে কিছু আধুনিক পদ্ধতি আমাদের প্রয়োজন আছে। তো এই আধুনিক পদ্ধতির মধ্যে এখন আমরা যেটি করতেছি সেটি হচ্ছে নতুন নতুন সার ব্যবহার করতেছি। কিছু গৌণ পুষ্টি উপাদানের মাধ্যমে আমরা এই ফলনটাকে আরও ডেভেলপ করতেছি। তো সেই রকমই আজকে একটি আপনাদের পদ্ধতি কিংবা একটি ব্যবস্থাপনার কথা জানাবো, যেটি ব্যবস্থাপনা নিলে আপনার সার কমের মাধ্যমেও আপনি আগের থেকে অনেক গুণে ভালো ফলাফল পাবেন এবং অনেকাংশেই ফলন বৃদ্ধি করতে পারবেন। তো কি সেই জিনিসটা কিভাবে ব্যবহার করবেন, এর প্রয়োগ মাত্রা কি, এর ব্যবহার কি, এটি কিভাবে কাজ করে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকের এই পর্বে আলোচনা করব। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ফলন বৃদ্ধি করার অনেক উপায়ের মধ্যে প্রধানত যে উপায়টা সেটা হচ্ছে ধানের খাদ্য, গাছের খাদ্য বা জমিনের খাদ্য। তো এই জমিনে যদি সঠিক পরিমাণে সার, সঠিক পরিমাণে খাদ্য থাকে, উদ্ভিদ যদি তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়, তাহলে এমনিতেই কিন্তু ভালো ফলন দিবে। তো আমরা যেই সারগুলো ব্যবহার করার কথা সেই সারগুলো ব্যবহার করি, অনেক ক্ষেত্রে দেখি সেম সার ব্যবহারের পরেও আমরা কিন্তু ভালো রেজাল্ট পাই না, কিংবা আমরা যেভাবে ফলন আশা করছি সেভাবে ফলন পাই না। এর অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে প্রধানত যেই কারণটি হচ্ছে সেই কারণটি হচ্ছে যে সারগুলোর আমাদের জমিতে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের ফলে জমির যে উপরি অংশ হিউমাস সেটি অনেকাংশে ভেঙে যায়। তো এই ভেঙে যাওয়ার ফলে আমরা আগে যেই জমিতে 10 কেজি সার দেওয়ার পরে যে কাজটা হতো, এখন 15 কেজি দিলে ওই কাজটা আমরা ওইভাবে লক্ষ্য করতে পারছি না। তো এই যে কেন হচ্ছে না, তার প্রধান অনেকগুলো কারণের মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে জমির হিউমাস ভেঙে যাওয়া। তো এই জমির হিউমাস আমরা যদি কৃত্রিমভাবে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু ওই জমিতে অল্প সারে অধিক কাজ করবে। তো এই হিউমাস কি? হিউমাস হচ্ছে এমন একটি আবরণ যেটি হচ্ছে ধানের মানে ওই জমিতে সকল খাদ্য একেবারে প্লাস্টিক দিয়ে যেরকম ঢেকে রাখে, একটা আবরণ দিয়ে যেরকম ঢেকে রাখে, সেরকম আবরণ দিয়ে ঢেকে রাখার মতন কাজ করবে। তো এই হিউমাস আমরা এখন কিভাবে পাবো? বাজারে আপনি এই হিউমাস সমৃদ্ধ পেয়ে যাবেন জিও গ্রিন। এটিতে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড ব্যবহার করা আছে 60%। এই হিউমিক অ্যাসিডের মাধ্যমে আপনি আপনার জমির হিউমাস কন্ট্রোল করতে পারবেন। হিউমাস কি হবে? হিউমাস কিভাবে কাজ করবে? হিউমাস হচ্ছে, হিউমাসের যে কাজটা সেটা হচ্ছে আপনি জমিতে সার প্রয়োগ করলেন, সার প্রয়োগ করার পরে অনেক সারেই কিন্তু, যেমন ইউরিয়া বা নাইট্রোজেন আমরা প্রয়োগ করার এই 12 থেকে 22 ঘন্টা পরে তার আর কোনো রকম কাজ থাকে না। টিএসপি আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে সর্বোচ্চ 72 ঘন্টা কাজ করে, তারপরে কিছু উড়ে যায়, কিছু দেবে যায়, এভাবেই কাজ করে। তো সকল সারেরই মূল যে ক্যাটাগরি সেটা এইরকমই হয়ে থাকে, লাস্টিংটা যেটা সেটার কিন্তু এইরকমই। তো হিউমাস কি করবে? ওই সারগুলো আপনি প্রয়োগ করার পর ওই সারগুলোকে একটা আবরণ দ্বারা আবৃত করে ঢেকে রাখবে। অর্থাৎ আপনি জমিতে সার দেওয়ার পর পলিথিন দিয়ে ধরেন ঢাকে দিলেন, কিংবা আপনি খাদ্য রাখার পর সেই খাদ্যতে একটা ঢাকুনি দিয়ে ঢাকে দিছেন, তাহলে কি হবে? এই সারগুলো সহজে কিন্তু আপনার জমি থেকে চলে যাবে না। আপনি যে টাকা খরচ করে যে সারগুলো আপনার জমিতে প্রয়োগ করছেন সেই সারগুলো কিন্তু চলে যাবে না। এই কাজটা করবে হচ্ছে হিউমিক অ্যাসিড। তাহলে হিউমিক অ্যাসিড যদি আপনি সারগুলো প্রয়োগ করার 1 থেকে 2 দিন পর কিংবা ওই সারের সাথে মিক্স করে দিতে পারেন প্রতি বিঘার জন্য 1 কেজি হারে, তাহলে যেটি হবে সেটি হচ্ছে আপনার জমির যে সকল খাদ্যই দিয়েছেন সেইগুলোকে রিজার্ভ করে রাখে দিবে, এগুলো উড়ে যেতে পারবে না।
তো যখন রিজার্ভ পাবে সেই সময় আপনার উদ্ভিদের বা আপনার এই চারা গাছের যেই সময় প্রয়োজন ঠিক সেই সময়টাতেই গাছগুলো নিতে পারবে। এখন দেখেন আপনি প্রথম পর্যায়ের যে সারটা দিচ্ছেন সেটি হচ্ছে জমি তৈরির সেচ চাষে। তো জমি তৈরির সেচ চাষে আপনি যখন সার দিচ্ছেন সেই সময় কিন্তু আপনার চারা গাছগুলো খাদ্য নিতে পারে না। যেই সময় শিকড়টা বাইর হবে সেই সময়ে কিন্তু অনেক খাদ্য গাছকে লাগে। তো সার আপনি প্রয়োগ করলেন যেই দিন, তারপরের দিন কিংবা ওই দিনে চারা রোপণ করলেন, সেই সময় কিন্তু আপনার চারার খাদ্যের দরকার নাই, আপনি খাদ্য দিয়ে দিচ্ছেন। ওই খাদ্যটাকে এই হিউমিক অ্যাসিড রিজার্ভ করে রাখে দিল। যে সময় শিকড় বাইর হচ্ছে সেই সময় সেই শিকড়গুলোকে খাদ্য দিচ্ছে হচ্ছে এই হিউমিক অ্যাসিডের কারণে ওই রিজার্ভ খাদ্যটা কিন্তু শিকড়গুলো নিতে পারছে। তাহলে এই যে আমরা বলি যে আমরা আগে দিতাম 5 কেজি, 5 কেজিতে যে রেজাল্টটা পাইতাম, এখন 10 কেজি দিয়ে সেই রেজাল্টটা পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা সার দিচ্ছি, সেই সারগুলো জমিগুলো রাখতে পারতেছে না। কারণ আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার, রাসায়নিক কেমিক্যাল, বিভিন্ন ধরনের কীটনাশকের কেমিক্যাল জমিতে ব্যবহার করে এই হিউমাস অংশটা ভেঙে ফেলছি, যার ফলে আমরা যেভাবে আগের মতন কাজটা চাই ওইভাবে কাজটা পাই না। তো আমরা এখন কৃত্রিমভাবে এই হিউমাস যদি জমির উপরে তৈরি করতে পারি তাহলে কিন্তু ওই আগের রেজাল্টটাই আপনি পাবেন। তো এই রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতি বিঘায় জিওগ্রিন 1 কেজি হারে ব্যবহার করবেন। আপনি শুধুমাত্র যে জিওগ্রিনেই ব্যবহার করতে হবে তাই না, ব্র্যান্ড কোম্পানির যে কোনো হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যেই বুস্টারটি আছে এই বুস্টার প্রয়োগের মাধ্যমে আপনি আপনার জমিতে যেই সারগুলো দিয়েছেন সেই সারগুলোকে রিজার্ভ রাখতে পারবেন, অর্থাৎ আপনার টাকাকে আপনার জমিতে সুরক্ষিত রাখতে পারবেন। তো আপনার টাকা সার সংরক্ষণ করার জন্য, সংরক্ষিত রাখার জন্য আপনি ব্যবহার করবেন প্রতি বিঘায় 1 কেজি হারে হিউমিক অ্যাসিড। সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি অনেক কোম্পানি অনেকভাবে বাজারজাত করেছেন। আপনারা 60%, 70%-এর উপরে যেগুলো আছে সাধারণত এইগুলো ব্যবহার করতে পারবেন প্রতি বিঘায় হাফ কেজি, এবং 60% বা 60%-এর নিচে যেগুলো আছে সেগুলো প্রতি বিঘার জন্য 1 কেজি হারে ব্যবহার করবেন। তাহলেই আপনার যেই ফলাফলটা যেটি চাচ্ছেন আপনি সেটি পাবেন। আশা করি আপনারা আমার দেওয়ার মূল যে মেসেজটি সেটি বুঝতে পারছেন। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার ভালো মনে হয়, কৃষিভিত্তিক মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর কৃষিভিত্তিক যদি কোনো রকম প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করতে পারেন, আমি নিজেই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে যে সকল কৃষক ভাইরা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।